তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশান এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। 5 নম্বরের প্রশ্নের সাজেশান ইউনিট অনুযায়ী তোমরা বুঝে নাও এবং যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তার শেষে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। দেখো, ইউনিট 1 প্রথম প্রশ্ন, পরিবেশ শিক্ষার সংজ্ঞা দাও এবং এর উদ্দেশ্য ও গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে, পরিবেশ শিক্ষার উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরিবেশ শিক্ষার ক্ষেত্রে তিবলিসি ঘোষণার গুরুত্ব লেখো। তারপরের প্রশ্ন, পরিবেশ সচেতনতা এবং পরিবেশ শিক্ষার মধ্যে পার্থক্য বা সম্পর্ক আলোচনা করো। নেক্সট, পরিবেশ শিক্ষার মূল দর্শন কি, বর্তমান সমাজে এর প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। নেক্সট, পরিবেশ শিক্ষা হলো পরিবেশ সংরক্ষণের প্রধান হাতিয়ার, উক্তিটি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন ইউনিট 2 থেকে পরিবেশ সুরক্ষা আইন 1986 এর প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, মল্টিক প্রোটোকল এবং কিয়োটো প্রোটোকলের মূল উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন এবং বন সংরক্ষণ আইন এর মূল দিকগুলি ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, ভারতে পরিবেশ সংক্রান্ত নিয়ম ও বিধান প্রয়োগের ক্ষেত্রে প্রধান ভুল এবং সমস্যাগুলি কী কী। তারপরের প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন অর্থাৎ বায়োডাইভার্সিটি কনভেনশন এবং ভারতের জীববৈচিত্র্য আইন সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, জল দূষণ আইন এবং বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনের মূল বক্তব্যগুলি সংক্ষেপে লেখো। আবারও বলছি, স্টার দেওয়াগুলো বেশি গুরুত্বপূর্ণ। তারপরের পার্টটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে দেখো 3 নম্বর ইউনিট, প্রথম প্রশ্ন, ভারতে পরিবেশ আন্দোলনের ইতিহাসে চিপকো আন্দোলন এবং সাইলেন্ট ভ্যালি আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ, মানব স্বাস্থ্য ও কল্যাণের ওপর কী ধরনের প্রভাব পড়ে। নেক্সট, পরিবেশ নীতিবিদ্যা বা পরিবেশ নৈতিকতা বলতে কী বোঝো। ইকো ফেমিনিজম সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরে বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন বা পুনর্স্থাপনের ধারণা এবং এর আর্থসামাজিক সমস্যাগুলি ব্যাখ্যা করো। তারপরে আছে, পরিবেশ সংরক্ষণে বিভিন্ন সংস্কৃতি এবং সম্প্রদায়ের ভূমিকা আলোচনা করো। বিষ্ণুই আন্দোলন এবং বৃহৎ বাঁধ আন্দোলন বা বড় বাঁধ আন্দোলনের ওপরে টিকা লেখো। পরের প্রশ্ন ইউনিট 4 থেকে, বিপদ, দুর্যোগ এবং ঝুঁকি এবং দুর্বলতা এর মৌলিক ধারণা দাও এবং এদের মধ্যে পার্থক্য। নেক্সট, দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কী বোঝো, দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। ভোপাল গ্যাস বিপর্যয় এবং মিনামাটা বিপর্যয়ের কারণ ও পরিবেশগত প্রভাব আলোচনা করো। দুর্যোগের শ্রেণীবিভাগ করো। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের মধ্যে পার্থক্য কী, উদাহরণসহ ব্যাখ্যা করো। নেক্সট, ফুকুশিমা পারমাণবিক বিপর্যয় এবং কেদারনাথ বন্যার ওপর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন লেখো। নেক্সট, ঘূর্ণিঝড় আয়লা এবং কোভিড-19 মহামারীর পরিবেশগত ও আর্থসামাজিক প্রভাব আলোচনা করো। তারপরে আছে, দুর্যোগ সতর্কীকরণ ব্যবস্থা কিভাবে কাজ করে এবং জীবন ও সম্পত্তি রক্ষায় এর গুরুত্ব কী। এবার 5 নম্বর ইউনিট, পরিবেশ সুরক্ষায় তথ্য প্রযুক্তি এবং গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক পরিবেশ শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ইকো ক্লাব এবং ফিল্ড ট্রিপ এর ভূমিকা আলোচনা করো। নেক্সট, পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এবং পরিবেশ সংরক্ষণে এনজিওর সরকারি প্রতিষ্ঠানগুলির ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, পরিবেশ শিক্ষায় শিক্ষণ পদ্ধতির গুরুত্ব এবং ভূমিকা নয়, ঠিক আছে, অর্থাৎ রোল প্লেয়িং, বিতর্ক, সেমিনার এর মাধ্যমে কিভাবে পরিবেশ শিক্ষা দেওয়া যায়। তারপরে হচ্ছে পরিবেশ
শিক্ষা কিভাবে একটি আজীবন শিক্ষা প্রক্রিয়া তা ব্যাখ্যা করো। এবার সিলেবাস দেখো, সিলেবাসটা সম্পূর্ণ দুটো ভাষাই লেখা আছে, বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই লেখা আছে। একদম স্পষ্টভাবে সিলেবাস তোমাদের জন্য এখানে লিখে দেওয়া হয়েছে, দেখে নাও। আবারও বলছি, তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে।